বেশ কয়েকদিন ধরে একটি পোস্ট আমাদের নিউজ ফিডে ঘুরছে, আর মাত্র কয়েকটা দিন বাকি পুজোর, আর মাত্র কয়েকটা দিন। কিন্তু তা সত্ত্বেও কোনো এক্সাইটমেন্ট নেই। কেন এক্সাইটমেন্ট নেই জানো? এখন আমরা বড় হয়েছি, আর কেউ ছোট নেই। এখন পুজো আসলে পুজো আসার থেকেও পুজোর সময় যে বিশাল আকারে একটা খরচ হয়, সেই খরচের কথাটা মাথায় ঘুরতে থাকে। 3 মাস আগে ফ্লিপকার্ট, অ্যামাজনে পছন্দের বাছাই করা ড্রেসটা আর কেনা হয়ে ওঠে না। ভাবি এবার থাক, দামটা একটু বেশি এইবার। দোকানের সামনে টাঙানো সেই খুব পছন্দ কালারফুল ড্রেসটা প্রতিদিন আমায় দেখতে থাকে, কিন্তু ঠিক আর কেনা হয়ে ওঠে না। দামটা বড্ড বেশি চাইছে। পরের বছর ঠিক কিনে নেব এরকমই একটা ড্রেস, বা এর থেকেও কোনো ভালো ড্রেস উঠবে, এই সান্ত্বনা দিয়ে মনটাকে দাবিয়ে রাখি। আর ওই টাকা দিয়ে এই বছরে পরিবারের কাউকে কোনো একটা উপহার দিলে তারা অনেক খুশি হবেন, এই ভেবে আর কেনা হয়ে ওঠে না। যখন ছোট ছিলাম তখন বাবার হাত ধরে, দাদার হাত ধরে, মায়ের হাত ধরে পুজো দেখতাম, ঘুরতাম, বায়না করতাম এটা কিনে দাও, ওটা কিনে দাও। এখন পুজোয় বেরোলে একটা হাত পকেটে রেখে ঘুরতে হয়। ওই পকেটটাই বলে দেয় আমরা আর কত দূর যেতে পারবো। যারা কথায় কথায় বলে না মানি কান্ট বাই হ্যাপিনেস, তাদের হয়তো অনেক টাকা। পুজোর সময় নিজে কিছু না কিনতে পেরে বাড়ির পরিবারের কারো কারো মুখে হাসি ফুটিয়ে দেওয়াটা যে কতটা আনন্দদায়ক বা কতটা যে সুখের, সেটা হয়তো তারা বোঝে না। আর নিজের কষ্টের কামানো টাকাটা দিয়ে যখন পরিবারের কারো মুখে হাসি ফোটানো যায়, সত্যি সেই আনন্দটা নিজেকে সুখী করার চেয়ে অনেক বেশি সুখের হয়ে ওঠে। ঠিক বললাম তো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, পাশে থেকো।